আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, এমবিবিএস থার্ড ইয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আজকে আমরা একটা প্রশ্ন দেখব, যেটা এনডিসি 22 কুইজ আসছিল। চলেন পড়া যাক, কোয়েশ্চেনটা দেখি। একটি দ্বিপারমাণবিক গ্যাসকে সমচাপ প্রক্রিয়ায় প্রসারিত করা হলে 10 জুল কাজ ব্যবস্থা দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া দ্বারা শোষিত তাপ কত হবে? 25 জুল, 35, 30, 40। ম্যাথটা দেখে মনে হচ্ছে যে অনেক সহজ, হ্যাঁ, কিন্তু আসলে তা না। দেখি, চলেন একসাথে তাহলে শুরু করা যাক। তাহলে এখানে আমরা কি কি পাওয়া যাচ্ছে? তাহলে কি কি পাওয়া যাচ্ছে এখানে? যে কৃত কাজ সে বলছিল 10 জুল, এটা একটা পাইছি। আরেকটা বলা ছিল যে ওখানে দ্বিপারমাণবিক গ্যাস। তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আমরা জানি দুইটা জিনিস জানি। একটা হচ্ছে তার গামার মান হচ্ছে 1.4 আর তার স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। এই দুইটা জানি। তাহলে এত বড় একটা এই কোয়েশ্চেনটার ভিতরে আমরা মাত্র এই তিনটা ডাটা দেওয়া আছে। আমাকে বলছে শোষিত তাপ বের করতে। তো শোষিত তাপ বের করার জন্য আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র dQ ইকুয়াল du প্লাস dW। এখান থেকে তাহলে আমি কয়টা জিনিস পাচ্ছি? এখান থেকে একটা জিনিস, কোনটা? সেটা পাচ্ছি হচ্ছে 10 জুল dW। এখন তাহলে আমাকে কি লাগবে? du লাগবে। তো du বের করার জন্য দেখি কিভাবে বের করা যায়। তাহলে আমরা জানি du সমান হচ্ছে NCV dt, তাই না? NCV dt। n আছে আমার কাছে? নাই। CV আছে? CV হয়তো বের করতে পারি। কি CV সূত্রটা কি বলেন তো? এটা হচ্ছে R বাই গামা মাইনাস 1। আরেকটা সূত্র আছে, সেটা কি জানি আমরা, F/2 R। আচ্ছা, এই যে সিভিটা বের করতে পারি। এখন সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং কাজ সেটা হচ্ছে ডিটি বের করা। ডিটি কি এখানে আছে কোথাও? আদৌ কোথাও আছে কি দেখেন তো ডিটি? এখানে ডিটি কোথাও নেই। তাই বলে কি সলভ করা যাবে না? অবশ্যই যাবে। চলে, তাহলে আমরা জানি আদর্শ গ্যাস সূত্রে যে আদর্শ সমীকরণটা হচ্ছে PV ইকুয়াল nRT। দেখেন এটা থেকেই আমরা কিভাবে সলভ করি দেখি। তাহলে আমরা এটা একটু ডিফারেন্সিয়েশন করি তাপমাত্রার সাপেক্ষে। তাহলে PV dT nRT। আচ্ছা, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে আসে PdV বাই হচ্ছে dt, আর এটা ডিফারেন্সিয়েশন করলে আসে nR dT। আচ্ছা, টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন 1 হবে, তাহলে ওটা লেখার দরকার নাই। P ইন্টু ডিভি বাই হচ্ছে dt ইকুয়াল nR। আচ্ছা, এটাকে একটু সাজায় লিখি। তাহলে সাজায় লিখলে আমি কি পাবো? হচ্ছে P dV ইকুয়াল nR dt। এখন বলবেন যে ভাই এটা বের করে এখন কি হবে, তাই না? আচ্ছা, তা আমরা জানি যে dW ইকুয়াল হচ্ছে P dV। তাহলে আমি এটা অবশ্যই লিখতে পারি। এই যে এটাকে চেঞ্জ করে লিখতে পারি, কি লিখতে পারি? dW ইকুয়াল dW ইকুয়াল nR dt। এটুক তো আমরা পাইলাম। এইবার তাহলে এখন দেখা যাচ্ছে যে অনেক কিছু মনে হচ্ছে আমরা পেয়েছি, তাই না? এখানে আমি dW এর মান জানি, তো মানটা বসাই। এখানে যদি আমি dW এর মান বসাই, dW এর মান কত ছিল? এই যে 10, তাই না? এই যে 10 nR dt। আচ্ছা, তাহলে এইবার আমরা এখন এখানে দেখেন, এখানে অনেক কিছু কিন্তু পাওয়া যায়। তো এখানে এই ডিটির মানটা আমরা এখন এখানে পাচ্ছি কিভাবে? এই যে তাহলে dt ইকুয়াল হচ্ছে 10/nR, তাই না? এটাকে এখানে রেখে ওইদিকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা একটু মানগুলা বসাই, ডিউ এর জায়গায় মানগুলো বসাই। তাহলে ডিউ সমান ছিল হচ্ছে NCV dt। n জানি না, CV কত আমরা জানি হচ্ছে F/2 ইন্টু হচ্ছে R, আর dt কি পাইলাম? 10/nR, তাই না? এইটুক পাইছি। এখন দেখেন কি আমাদের কাছে পাওয়া যাচ্ছে। n এটাও ক্যান্সেল, আর এটাও ক্যান্সেল। এখন তাহলে F এর মান বসে। F এর মান হচ্ছে 5/2 ইন্টু 10। তাহলে কত আসছে এটা? এটা আসছে হচ্ছে 25 জুল। আমরা ডিউ পেয়ে গেছি, dW জানি কত? dW হচ্ছে 10। এখন তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র dQ ইকুয়াল du প্লাস dW। তাহলে du হচ্ছে আমাদের 25 প্লাস dW হচ্ছে 10, তাহলে হচ্ছে 35 জুল। এটা হচ্ছে অ্যান্সার, তাই না? আচ্ছা, এবার দেখি এটা অ্যান্সার ছিল কি ছিল না, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখি
আচ্ছা অ্যান্সার কোথায়, কয় নাম্বার? বি, তাই না? তা এটা কি ইজি ছিল? ইজি ছিল কখন? যখন আপনি কি করবেন, এটা নিয়ে প্র্যাকটিস করবেন, তাই না? ইজি ছিল। তো এটা আরও কয়েকটা নিয়ম আছে। দেখতে চাই যে কমেন্টে আপনারা এটা আরও কয়েকটাও মানে ওয়ে তো করতে পারেন কিনা, না পারলে আমাকে জানাবেন। আর এখানে কোনো সমস্যা থাকলে জানাবেন। আসসালামু আলাইকুম।